সালাম। তো কেমন আছেন সবাই? আজ আমরা মাইসুর প্যালেস ঘুরতে এসেছি। ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল প্যালেসগুলোর মধ্যে একটা মাইসুর প্যালেস। ইউ ক্যান সে দ্য মোস্ট বিউটিফুল প্যালেস। আমার দেখা প্যালেসগুলোর মধ্যে এটা সব থেকে সুন্দর। এর আগে ব্যাঙ্গালোর প্যালেস দেখেছি, গোলকুন্ডা ফোর্ট দেখেছি, বাট মাইসুর প্যালেসের মতো এত সুন্দর প্যালেস আমার কখনো দেখা হয়নি। এটা মাইসুর প্যালেসের এন্ট্রি। ওই যে দূরে দেখা যাচ্ছে উইন্ডোগুলো, ওখান থেকে 100 টাকার টিকিট করে ভেতরে ঢুকতে হয়। টিকিট কেটে ভিতরে ঢুকেই এই সুন্দরভাবে সাজানো মন্দিরটা আছে, আর পাশেই দাঁড়িয়ে আছে সারি সারি গাইড। আপনাদের কারো গাইডের প্রয়োজন হলে ওই ক্যাবগুলো নিয়ে আপনাদেরকে পুরো প্যালেসটা ঘুরিয়ে দেখাবে। আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা থাকার জন্য আমরা ওই ক্যাব বুক করে নিয়েছিলাম। পার হেড 200 টাকা করে ছিল। দশেরার সময় এই প্যালেস খুব সুন্দর করে সাজানো হয়। আমরা এসেছি এই টাইমে দশেরা নেই, তবুও প্যালেসটা খুব সুন্দর করে সাজানো। দেখতে পাচ্ছি দূরে দূরে লাইটসগুলো প্যালেসের গায়ে ফিক্সড করে রাখা আছে। অলমোস্ট এভরিডেই এরকমই রাশ থাকে। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন উইকেন্ডস ছিল, তাই রাশ একটু বেশিই মনে হলো। রাজপ্রাসাদ বলে কথা। এই বড় সদর দরজা, বিভিন্ন জায়গায় স্ট্যাচু দিয়ে সাজানো, আর সামনে খোলা প্রাঙ্গণ। আমাদের গাইড সাউথ ইন্ডিয়ান অ্যাসেন্ট আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক কিছুই বলছিল, যার কিছুটা আমরা বুঝতে পারছিলাম আর কিছুটা গেস করে নিচ্ছিলাম। আর এই সুন্দর শোভা এনজয় করতে করতে পুরো রাজপ্রাসাদটা দেখছিলাম। কত বড় খালি মাঠ। এই খালি জায়গাটাতে আশেপাশের প্রজারা আসতেন বিচারের জন্য, আর এর অপোজিট সাইডে বিশাল বড় সভা বসতো, ওই যে দেখা যাচ্ছে। আর ওখানে বেশ সুন্দর বসারও ব্যবস্থা আছে। আমরা পরে ওই ভেতর দিকটাতেও যাব। এই ফাঁকে মাঝখানে টোটো ড্রাইভার থামিয়ে আমাদেরকে ছবি তোলার সুযোগ করে দিয়েছে। আমরাও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। স্মৃতি হয়ে থেকে গেল এগুলোই। রাজপ্রাসাদটা বাইরের থেকেই এত সুন্দর, ভেতর থেকে আরও কতই না সুন্দর হবে। সরকার খুব ভালোভাবে এগুলো মেনটেনও করছেন দেখছি। মাইসুর রাজবাড়ি জনপ্রিয়ভাবে মাইসুর প্যালেস নামে পরিচিত। এর অপর একটি নাম আম্বা ভিলা। এই প্যালেসটি ইন্ডিয়ার একটি আর্কিটেকচারাল হেরিটেজ। হারিশন্ন মাহিসুরের মহারাজা রাজা বৃহদ্রদ্রাজ সিন্ধিয়া দ্বিতীয়ের সময়ে নির্মিত হয়েছিল মাইসুর প্যালেস। মূলত প্যালেসটি 1472 সালে প্রথম নির্মিত হয়। পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্যালেসটি ধ্বংসায়িত হয়েছে এবং পুনর্নির্মাণ হয়েছে। আমরা বর্তমান যে প্যালেসটি দেখতে পাচ্ছি মাইসুর প্যালেস, সেই মাইসুর প্যালেস 1972 সালে নির্মিত হয়েছে। ইতিমধ্যেই এই প্যালেসটি পুরো ভারতে এবং বিশ্বে সৌন্দর্য এবং স্থাপত্যের এক উল্লেখযোগ্য উদাহরণ। পর্যটকদের জন্য এটাই মেইন এন্ট্রি। এখান দিয়ে ঢুকে এরকম সুন্দর কারুকার্যময় রাস্তা। এই একই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে সেম ফ্লোরে মাইসুর প্যালেসের কল্যাণ মণ্ডপ আছে। এই কল্যাণ মণ্ডপকে ম্যারেজ হলও বলা যেতে পারে। এই পিলারগুলোর একদম ওপরের দিকে গোল্ডেন কালারের যে পাতগুলো আছে, সেটা অ্যাকচুয়ালি রিয়েল গোল্ড দিয়েই বানানো। উডেন ওই বড় বড় দরজাগুলোতে হোয়াইট যে কাজগুলো করা আছে, ওগুলো সব হাতির দাঁত দিয়ে। অপূর্ব সুন্দর মাইসুর প্যালেস। ব্যাঙ্গালোর অথবা মাইসুরের আশেপাশে যে কোনো জায়গা থেকে মাস্ট ভিজিট ট্যুরিস্ট। এত সুন্দর রাজপ্রাসাদ না দেখাই থেকে যেত। এই প্লেসটার থেকে একটু সামনে এগিয়ে গেলেই একটা খোলা বড় প্রাঙ্গণ রাখা আছে প্যালেসের ঠিক মাঝামাঝি। এখানে আশেপাশের কুস্তিবীররা এসে তাদের কুস্তি প্রদর্শন করত এবং মল্লযুদ্ধ করত।
এটা প্রদর্শনী স্থান। বিভিন্ন সিলভারের এবং হাতির দাঁতের তৈরি সুন্দর কারুকার্যময় জিনিস রাখা আছে। আর মহলের ওপরের ছাদটা কিন্তু কাঠের তৈরি। অ্যাকচুয়ালি পুরো প্যালেসটাই কাঠেরই তৈরি, আর মাঝখানে মাঝখানে মার্বেল এবং টাইলস। মহীশূর প্যালেস এতটাই সুন্দর এবং মহিমাপূর্ণ যে আমরা পরের দিন আবারও মহীশূর প্যালেস ভিজিট করতে গিয়েছিলাম। ব্যাঙ্গালোর থেকে শর্ট ট্রিপে আমরা মহীশূরে ভিজিট করতে এসেছি। আর মহীশূরে অনেকগুলোই ভিজিটিং প্লেস আছে, বৃন্দাবন গার্ডেন, জু, আরও কত কি। এই বিজি শিডিউলের মধ্যেও মহীশূর প্যালেসের প্রায়োরিটি হাইয়েস্ট। তাহলে আমাদের সঙ্গে আরও একবার রিভিজিট করে দেখা যাক মহীশূর প্যালেস, স্টার্টিং এইখান থেকে। আর এইখান থেকে টিকিট করে নিয়েই ভেতরে যেতে হবে। মহীশূর প্যালেসের সৌন্দর্যের জন্য ইন্ডিয়াতে তাজমহলের পর সবথেকে বেশি মহীশূর প্যালেসই ভিজিট করা হয়। প্যালেসের মাথার দিকে ওই যে লাল লাল গম্বুজ মতো আকার করা আছে, ওটা লাল স্লেট পাথর দিয়ে বানানো। এন্ট্রির পাশেই একটু সামনের দিকে গিয়ে এই সোনার সিংহাসনটা বানানো আছে। এই রাস্তায় একটু এগিয়ে গেলে এরকম উপরের দিকে যাওয়ার জন্য স্টেয়ার্স রাখা আছে, আর সামনের দিকে এগিয়ে গেলে বিভিন্ন রাজা মহারাজা ইংরেজদের ছবি সাজিয়ে দেওয়া আছে ওয়ালে। এগুলো সব হ্যান্ড পেইন্ট। এর পাশ দিয়েই সেই কুস্তি ফাইট করার জায়গাটা। আর এরই পাশে রাখা আছে কল্যাণ মণ্ডপ, যেখানে বিবাহ বা অন্য কিছু অনুষ্ঠান হতো। এখানে মহীশূর প্যালেসের রাজবংশের বিভিন্ন মনুমেন্ট এবং অন্য সব রাখা আছে। কল্যাণ মণ্ডপের পাশ দিয়ে এগিয়ে গেলে সার্কুলার ওয়েতে আবার আমরা সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্টেয়ার্স দিয়ে ওপরে যাওয়ার পথে পৌঁছে যাব। প্যালেসের মধ্যে এই জায়গাটা আমার সবথেকে সুন্দর লেগেছে। কালার কম্বিনেশন এবং ডেকোরেশন এত সুন্দর যে চোখ ধাঁধিয়ে যায়। এটা মহীশূর রাজার দরবার, এখানেই বিচার বসতো। এখানে ভিআইপি গেস্টরা বসতেন। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা সদর দরজা। সদর দরজাটি জেনারেলি বন্ধই থাকে। দশেরার সময় কোনো মিনিস্টার এলে বা ফরেন থেকে কোনো হাইলি এক্সিকিউটিভ পারসন এলে তখন সেই দরজা খোলা হয়। একটা কুইজ কোয়েশ্চেন করছি, অ্যান্সার জানা থাকলে কমেন্টে জানাবেন। শেরে মহীশূর কাকে বলা হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলে নতুন হলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।